হাই! দিনটা ছিল রবিবার 8 মার্চ। তো এই দিনটাতে সকালবেলা আমাকে দিয়েছে খাবার বানিয়ে। এবার খাবার বানিয়ে দিয়েছে স্পেশাল কারণ আজকে ওমেনস ডে। তার জন্য আরেকটা কারণে বানিয়ে দিয়েছে সকাল থেকে উঠে খেলা দেখছিল, অনেক ভোরে উঠেছে। আর ঠান্ডার জন্য বেডরুমে বসে, বসেই খেলা দেখছিল। আর খেলাতে সেই যখনই উইকেট পড়ছিল আর যখনই ছক্কা মারছিল, তখনই এত রিঅ্যাকশন দিচ্ছিল আর আমি মানে আমার ঘুমের এত ডিস্টার্ব হচ্ছিল আমি রেগে গিয়েছিলাম মাঝে। এটা করে কি আমার রাগটা যাতে গলে জল হয়ে যায় তার জন্যই আমাকে স্মুদি বানিয়ে দিয়েছিল। মেইন কারণ এটাই ছিল। আজ থেকে আমাদের এখানে টাইম জোন আরো ১ ঘন্টা এগিয়ে গেল। তারপর এদিকে চলে আসলাম এই গাছগুলো একটু যত্ন নিতে। দেখুন কতখানি কুড়ি এসেছে গাছে, কতগুলো ফুল হবে। একটা তো অলরেডি হয়েই আছে আর এদিকেও দেখুন, এদিকেও কিন্তু একটা স্টিক বেরিয়েছে। আর এই যে ওই নিচে দেখছেন একটা ছোট্ট গাছ, ওই গাছটা হয়েছিল বলেছিলাম না? জানি না ওটাকে জলে দুদিন রাখলাম কিন্তু ওর থেকে শেকড় আর বেরোয়নি। তাই জন্য ওটাকে আবার ওই নিচে রেখেছি। জানি না হবে কিনা শেকড়। আর এই গাছটা থেকেও দেখছি একটা স্টিক বেরোচ্ছে। আর এটাতে কিন্তু আরেকটা স্টিক হবে ওই উঁকি দিচ্ছে। দেখা যাক এই গাছগুলোর যত্ন নিলাম। মানে একটুখানি করে ওদেরকে জল দিলাম। দাঁড়ান ক্যালেন্ডারটা চেঞ্জ করি। ৭ই মার্চ হয়ে আছে, এটাকে ৮ই মার্চ করি। আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো খুব বেশি যত্ন নিতে হয় না। ওই রোজ স্প্রে করে, করে অল্প একটুখানি করে জল দিই আর অনেক, অনেক ভালোবাসা। যার জন্য গাছগুলো দেখি প্রায় মোটামুটি ফুল হতে থাকে। আর দাঁড়ান এই বাইরেটা দেখাই। দেখুন ২ দিন আগে তো বরফ পড়েছিল কত, পুরো একদম ভরে গিয়েছিল। দেখুন এত রোদের জোর হয়েছে, বরফ পুরো গলিয়ে দিয়েছে ২ দিনেই। আজকে যা মানে রোদ্দুর বেরিয়েছে মনে হচ্ছে আজকে পুরোটাই গলে যাবে। আর এই যে দেখুন এখনো খেলা দেখে যাচ্ছে। বললাম না আপনাদের আজকে এনাকে যে দেখছেন ইনি এখন সেই লাস্টে প্রাইজ বিতরণ, তারপরে সবকিছু হয়ে সবাই বাড়ি চলে যাবে, উনি তারপরে উঠবে। যাই হোক তারপরে একটু রেডি হয়ে নিলাম। বলল আজকে আমাকে দুপুরে রান্না করতে হবে না। খুব ভালো। না ওই রান্না করতে হবে না ওয়ার্ডটা শুনলেই মনটা খুশি হয়ে যায়। তারপরে বলল, "চলো বাইরে কোথাও একটা খেয়ে আসি।" যার জন্য গিয়েছিলাম একটা ইন্ডিয়ান দোকানে। তো ইন্ডিয়ান দোকানে গিয়েছিলাম মেইনলি বলল আমাকে আজকে বিরিয়ানি খেতে যাবো। খুব ভালো কথা। তো চলো। সেই হিসেবেই গেলাম। আর প্ল্যান ছিল ওখান থেকে একটা সামনেই আপনার ইন্ডিয়ান দোকান রয়েছে। বাজার মানে গ্রোসারির দোকান। সেখান থেকে গ্রোসারি কিছু তুলবো, তুলে বাড়ি চলে আসবো। এই আমাদের প্ল্যান হয়েছিল। তো সেই মতন আমরা চলে গেলাম। আর যেহেতু কি বলুন তো, আজকে ওমেনস ডে তাই জন্য ও বলল যে, "তাহলে আরো রান্না করতে হবে না। চলো যাই একটু ঘুরে আসি।" তো ভালো কথা। তো তার মতো সেই মতো করে বেরিয়ে পড়েছি। আর এই যে রান্না করতে হবে না ওয়ার্ডটা সত্যি শুনলে মানে যাদের এই ৩ বেলা ভাবতে হয়, এবেলা কি খাবো, ওবেলায় কি খাবো, আবার সকালে ব্রেকফাস্টে কি খাবো, সারাদিন খালি চিন্তা করতে হয়। কি রান্না করব, কি হবে মানে বাড়িতে বাজার নেই, এই নিয়ে সারাদিন থাকা। কিন্তু এই একটা আধটা ছুটি পেলে খুব ভালো লাগে আ মনটা। আর সেই বেড়াতে গেলেও তো মানে সেই বাইরের খাবার খেয়ে থাকতে হয়। আর এই আরকি বাইরের খাবার মাঝে মধ্যে টুকটাক খেয়ে মানে এইভাবে গিয়ে মাঝে মধ্যে খাওয়াই যায়। তো যাই হোক তারপর দেখুন চলে আসলাম। কিন্তু এসে দেখি আর বলে না কপালে না থাকলে হয় না। সেই বাওয়ার্চি ইন্ডিয়ান কুজিনস এখানে এসেছি। এসে দেখি রেস্টুরেন্টের ইনোভেশন এর কাজ চলছে। ভেতরে ঢুকে দেখি পুরো কাজ করছে সবাই। আর যার জন্য ফুড ট্রাক দুটো দাঁড় করিয়ে রেখেছে। এই ফুড ট্রাকে আবার অনলাইনে অর্ডার হয়। অনলাইনে অর্ডার করে তারপর সবাই পিক আপ করতে আসছে। তো আমাদের তো সেটা জানা ছিল না। আমরা ওপেন দেখে জাস্ট চলে এসেছি। ওখানে কিন্তু ছিল যে বসে খাওয়ার জন্য নয়, ওটা জাস্ট পিক আপ করার জন্য আর অর্ডার দেওয়ার জন্য। যাই হোক এখন ওই কি আর সামনে একটা ডমিনোস ছিল, একটুখানি পিজ্জা খেয়ে তারপরে ওই ইন্ডিয়ান গ্রোসারির দোকানটায় চলে এসেছি। এখানেও খাবার-দাবার পাওয়া যায় কিন্তু সে ২:৩০ পর্যন্ত। তাই ভাবলাম আস্তে, আস্তে যদি দেরি হয়ে যায়। আর এই যে একটা মাছ দেখছেন এটাকে কিংফিশ বলা হয়। তো এই কিংফিশ আমরা যখন গোয়া বেড়াতে গিয়েছিলাম তখন কিন্তু ওখানে বেশ ওরা ওই সুজি দিয়ে এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো ওটা একটা নিলাম। আর মেইন এখানে আসে কি বলুন তো চিকেন আর মাটনটা নিতে। তো খুবই ভালো পাওয়া যায়। তো যার জন্য ওই চিকেন, মাটন আর কিছু গ্রোসারি বাজার নিয়ে তারপর চললাম বাড়ি। যাই হোক কি আর করা যাবে? ওই মানে কি বলবো? না থাকলে যা হয়, ওই নাই মামার থেকে কানা মামাই ভালো কথায় আছে। তো সেই জন্যই ওই সামনে ডমিনোস দেখে প্রচণ্ড খিদে পেয়েছিল বলে তাই একটু পিজ্জা খেয়ে বাড়ি ফিরেছি। তারপর বাড়ি ফিরে সন্ধ্যেবেলা ভাবলাম যে এখন কি করা যায়? বলছিল কিছু তাহলে গিয়ে অর্ডার দেবো। তখন ভাবলাম ছাড়ো আর বিরিয়ানি-ফিরিয়ানি খেয়ে লাভ নেই। কোনো একদিন বানাবোখন বাড়িতে। আর তাহলে এখন না হয়
ওই বাড়িতে পালং শাক আছে, একটুখানি পালং পানির বানিয়ে ফেলি। তো পালং পানির আমার খুব প্রিয় হলেও ওর খুব একটা প্রিয় বলবো না। মোটামুটি বানালে খায়, কিন্তু খুব বেশি যে ভালো লাগে ওর সেটা কিন্তু নয়। তবে খেয়ে নেয়। তো যাই হোক, তারপর ওই পালং শাকটা দেখুন জলটার মধ্যে একটু অল্প নুন দিয়ে ওই পালং শাক কটা দিয়ে দিয়েছিলাম। এটাকে জাস্ট ওই ১ মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর ওই একটা পাশে দেখুন জল নিয়েছি আর ওর মধ্যে কয়েকটা বরফ ফেলে দিয়েছি। এবার ওই জলের মধ্যে এটাকে দিয়ে দেবো। এটা করলে কি হয় বলুন তো, এই পালংটার না মানে কুকিংটা বন্ধ হয়ে যায়, আর এর না কালারটা ভীষণ ভালো আসে, মানে একদম গ্রিন কালার হয়। তো এইভাবে করে তারপর ওই জলের মধ্যে নিয়ে নিলাম। আর আ এই পালংটা তো এখানে পাওয়া যায় খুবই ভালো, মানে বেবি স্পিনাচ। এটা আমি নিয়ে আসি সাধারণত স্মুদি খাওয়ার জন্য। তারপরে এমনি আপনার এমনিও কাঁচা স্যালাডের মতো খাওয়া যায় এটা। খুবই ভালো, খুবই মিষ্টি। স্পিনাচটা একদম মানে একদম নরম। তো যার জন্য বেশি ফোটাতে হয় না। তারপর এটার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর ২-৩ কোয়া রসুন আর ১ ইঞ্চ আদা। তারপর ওই জলটা দেখুন, জলটা এখন চেপে এইভাবে গ্রাইন্ডারে আমি নিয়ে নেব পুরো পালংটা। আর ওইটা তো আগে আমি পেস্ট করে নিয়েছি, ওই টমেটো, রসুন আর আদাটা। ওটা একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি। আর এখন এই পালংটা আমি এর মধ্যে পেস্ট করে নেব। এটাকে একটু জল দিয়ে না বাটলে ভালো, কিন্তু আমার কাছে উপায় নেই। কারণ এই মিক্সচারতে একটুখানি জল না দিলে তো এটা না ভালো বাটা হয় না। তো যার জন্য আমি একটুখানি জল দিয়ে ওটাকে বেটে নিয়েছিলাম। তারপর দেখুন কড়াইতে অল্প একটুখানি তেল দিয়েছি, কয়েকটা গোটা গরম মসলা আর তার মধ্যে দেবো একটু জিরে, দারুন জিরেটা ভুলে গেছি। তারপরে ওই যে দেখতে পাচ্ছেন ওই পেস্টটা বানিয়ে রেখেছি আর ওই পালংটাও বেটে রেখেছি। পালংটা দেখেছেন কিরকম গাঢ় সবুজ কালার হয়েছে? ব্যাস কয়েকটা দিয়ে দিলাম জিরে ফোড়ন। তারপরে এটাকে একটু ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলোকে এখন ভালো করে, মানে খুব বেশি একদম মানে কি বলবো, একদম ছোট করে কুচোইনি, একটু মিডিয়াম করে করেছি যাতে পেঁয়াজটা গলে যায় এর মধ্যে। তারপরে পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে নিয়ে ভেজে তারপরে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা, রসুন, ওইটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এটাকে কিছুই না ঢেকে একটুখানি ভালো করে কষাতে হবে। হ্যাঁ, তার আগে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু নুন আর হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আপনার অল্প একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। ব্যাস ওইগুলো দিয়েই এবার ওটাকে একটুখানি দেখুন কষিয়ে নিয়েছি। যখনই মশলা থেকে তেলগুলো ছেড়ে আসবে আর পেঁয়াজটাও প্রায় গলে যাবে, তখন এই পর্যায়ে কিন্তু আপনার অল্প একটুখানি, আমি দেখুন পালংটা অল্প একটুখানি অ্যাড করেছি, প্রায় ২ চামচ মতো। এইবার এইটা অ্যাড করে না এটাকে ভালো করে একটুখানি আমি এখন কষিয়ে নেব। মানে ওই মশলার সাথে। তাহলে কি হবে বলুন তো? পালং শাকে না একটা ক্রিমিনেস আসবে। আর পালং শাকটা খেতেও কিন্তু ভালো হবে। মানে গন্ধ থাকবে না পালং শাকের যে গন্ধ থাকে। তো এই পর্যায়ে কিন্তু ভালো করে এটাকে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি ওর মধ্যে ওই পালং শাকটা এড করব। করে ওই পালং শাকটাকে কিন্তু খুব বেশি রান্না করব না, তাহলে কিন্তু ওর কালার চেঞ্জ হয়ে যাবে। তো ওটাকেও ওই এর মধ্যে তারপরে এড করে আমি কিছুটা নেড়ে তো পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই হয়ে যাবে। তারপরে তো পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ দিতে হবে। এই যে দিয়ে দিয়েছিলাম। তারপর ওটা ধুয়ে একটুখানি জলটা দিলাম। এটা একটুখানি আ মানে একটুখানি ফুটিয়ে নেওয়ার পর তারপরে আরো একটু জল এড করেছি। করে নেওয়ার পর এটাকে এবার মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ ফোটাবো। খুব বেশি কিন্তু ফোটালে হবে না এটা। তো কিছুক্ষণ ফোটাবো, ফোটানোর পর আর ওদিকে আমি পনিরটা ফ্রাই করে রেখেছিলাম। তো এই পনিরটা তারপরে এড করব। আর পনিরটা এড করার সময় ওর মধ্যে দেবো কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর তারপর দেবো কিছুটা কাসুরি মেথি আর একটু পরিমাণ মতো আপনার অল্প একটু চিনি দেবো। তাহলে কি হবে, এটা নুন মানে সবকিছুর ব্যালেন্স হয়ে যাবে। এই যে দেখুন এখন ঢাকা দিয়ে এটাকে ফোটালাম। এই হয়ে গেছে দেখুন, পনিরটাও এড করেছি আর তার সঙ্গে কিছুটা গোলমরিচ এড করেছি। আর তারপর এবার কিছুটা কাসুরি মেথি দিয়ে এটাকে নেড়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আর এই পর্যায়ে মানে ওই আ বসেই থাকবে আর যতটা হবে, হ্যাঁ, অল্প একটু বাটারও এড করলাম। এটা একবার বানিয়ে বাড়িতে দেখবেন। আমি জানি না আ মানে কেউ যদি পালং ভালোবেসে থাকে বা কেউ যদি পালং না খেতে চায়, তো এইভাবেও কিন্তু খাওয়ানো যায় পালং। কিন্তু পালংয়ের কোনো গন্ধ থাকে না। তবে খুব ভালো লাগে খেতে। মসলার সঙ্গে মিশে যায় তো, তো অন্যরকম থাকে লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। এইটা কিন্তু ওই আপনার রুটি, পরোটা, তারপর জিরা রাইস এগুলোর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে।
বিশেষ করে নিরামিষ দিনে। আর আজকে আমি আরও বানাচ্ছি, কালকে যেহেতু সোমবার আর সোমবার আমার নিরামিষ থাকে। তো যাই ওই জন্যই বানাচ্ছি। কালকে দেখি ওকে একটু জিরে রাইস করে দেবো আর ওটা একটু টিফিনে দিয়ে দেবো। আর এখন এটা আমরা রুটির সাথে খাবো। আর ওটাতে তড়কা দেওয়ার জন্য আমি দেখুন পাশে এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি আর তার মধ্যে অল্প একটুখানি আপনার সাদা তেল দিয়েছি। আর তার মধ্যে ২ টো শুকনো লঙ্কা, অল্প একটু জিরে, একটু রসুন লম্বা, লম্বা করে স্লাইস করে কুচোনো আর একটুখানি আপনার আদা কুচোনো। ওগুলোকে ভালো করে একটু ভাজা, ভাজা করে নেব। মানে ওই আপনার আদা আর রসুনের যে কাঁচা গন্ধ ওটা চলে যাওয়া পর্যন্ত। ওটাকে একটু ভাজা, ভাজা করে ওর ওপর দিয়ে ওটা সঙ্গে, সঙ্গে ঢেকে দেবো। আর তার আগে কিন্তু কাসুরি মেথি, পরিমাণ মতো লবণ সবকিছু আমি মানে মোটামুটি টেস্ট করে নিয়েছিলাম। এবার ওর মধ্যে দিয়ে ওটা ঢেকে নেব। আর এই সময় কিন্তু ঢাকনা আর খুলবো না। একদম সেই খাওয়ার সময় যখন ওটা আমি মানে বাটিতে তুলে নেব তখনই কিন্তু খুলবো। তার আগে খুলবো না। তাহলে কি হবে এই মানে পালং পনিরের মধ্যে একটা খুব সুন্দর একটা গন্ধ হবে ভালো। আমরা কিন্তু নিরামিষের দিনেও আপনার রসুন আর পেঁয়াজ খাই। শুধু ওই মাছ, মাংস, ডিম বাদে। বাকি আমরা পুনেতে থাকতে ইন্ডিয়াতে তখনও খেতাম। তো যাই হোক এখন দেওয়া হয়ে গেল। তারপর দেখুন এইদিকে কিন্তু আহ আমি কড়াই একটা বসিয়ে দেবো। আর কয়েকটা আমি টর্টেলা বের করে নিয়েছি। তো ওইগুলোকে আমি গরম করে নেবো আস্তে, আস্তে করে। আর তারপরে এই আরকি এই যে বের করে নিয়েছিলাম। এগুলো ওই রেডিমেড রুটি কিনে এনেছিলাম। তো ওগুলোই এখন গরম করে নেবো। আর এই যে আমার হয়ে গেছে গরম করা। দেখুন বাটিতে তুলেও নিয়েছি। দেখেছেন কালারটাও কত সুন্দর এসেছে। আর সত্যি খেতে কিন্তু খুব ইয়াম্মি হয়েছিল। আর আমার তো ভীষণ ভালো লাগে পালং পনির খেতে। তো ওরও মোটামুটি বললাম না আপনাদের খেয়ে নেয়। অত কিছু বলে না। ওই দেখুন গোপাল ভাঁড় চালিয়ে দিয়ে গেছে। এই খেতে বসে আমাদের একটা বাজে অভ্যেস আছে। আমরা দুজনেই গোপাল ভাঁড় দেখি। মানে গোপাল ভাঁড় দেখতে, দেখতে খাই। মানে সেই বাচ্চারা যেমন কার্টুন দেখতে, দেখতে খায় আর আমাদের গোপাল ভাঁড় দেখতে, দেখতে খাই। না হলে যেন মনে হয় খাওয়াটা কমপ্লিটই হলো না। সেই শেষ পাতে মিষ্টির মতো। পুরো সেরকমই স্বাদ হয় মনে হয়। যাই হোক এই যে হয়ে গেছে। আর চলুন তাহলে আসি। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আরও নতুন, নতুন ব্লগ পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসি তাহলে আজকের মতো। সবাইকে টাটা।